25^26 সংখ্যাটিকে 24 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? দেখো 25কে 24 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকে না, 25কে 24 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 25 থেকে 24 বাদ দাও মানে 1, তাই তো? তাহলে 25 পাওয়ার 26কে 24 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে না, পাওয়ার আছে 26, তাহলে 1-এর পাওয়ার 26, এতগুলো 1 অবশিষ্ট থাকবে। তাহলে 26টা 1-এর গুণফল কত হবে? নিশ্চয়ই 1। তাহলে অবশিষ্ট কত থাকবে? 1। ওকে, দেখো এই অঙ্কটা আগের অঙ্কের মতো একই অঙ্ক, শুধুমাত্র এখানে ভাজকটা চেঞ্জ হয়েছে আর এখানে পাওয়ারটা চেঞ্জ হয়েছে। এখানে 25কে 26 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত অবশিষ্ট থাকবে দেখি। তাহলে 25কে 26 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে, দেখো এখানে ভাজ্য ছোট আর ভাজক বড়, তাহলে অবশিষ্ট কত হবে না, 25 - 26 সমান -1, তাই তো হবে। এবারে 25 পাওয়ার 52 কে 26 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে কত না, -1, পাওয়ার কত আছে 52, তাহলে 52টা -1 গুণ করলে কত হয়, তাহলে 52টা 1 আমি গুণ করলে একই হবে। এবং চিহ্নটা কি হবে, দেখো যেহেতু পাওয়ার জোড় সংখ্যক আছে, অর্থাৎ 52 জোড় সংখ্যা, তাহলে পাওয়ার অবশ্যই এই মাইনাসটা আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। তাহলে জোড় সংখ্যক হলে -1, 52টা -1-এর গুণফল +1ই হবে। ওকে, তাহলে অবশিষ্ট 1 হবে। তাহলে কি মনে রাখবে না, যেহেতু এখানে 52টা -1 আছে, -52টা মানেই অবশ্যই সেটা গুণ করলে প্লাস হবে, ঠিক আছে। আর 52টা 1 গুণ করলে তো একই হবে, তাহলে উত্তর কত হলো 1, অর্থাৎ কত অবশিষ্ট থাকবে 1। ওকে, দেখো এই অঙ্কটা আগের অঙ্কর মতো একই, শুধুমাত্র এখানে পাওয়ারটা আলাদা, ঠিক আছে। তাহলে 25কে 26 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হয়, 25কে 26 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে কত, আমরা দেখলাম আগের অঙ্কে -1, তাই তো? তাহলে এখানে একই, আমরা ডাইরেক্ট -1 লিখে দিচ্ছি। এবারে 25 পাওয়ার 27 কে 26 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে কত না, -1, যার পাওয়ার 27টা -1 হবে, তাহলে 27টা -1। এবারে আগের অঙ্কে এই পাওয়ারটা জোড় ছিল, এবারে কিন্তু বিজোড়। জোড় থাকলে গুণফলটা প্লাস হবে, কিন্তু যখন বিজোড় থাকবে গুণফলটা অবশ্যই মাইনাস হবে। তাহলে 27টা 1-এর গুণফল একই হবে, কিন্তু যেহেতু -1 27টা, তাই গুণফলটা -1 হবে, ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যক বলে এখানে চিহ্নটা মাইনাস হলো। ওকে, এবারে দেখো তাহলে অবশিষ্ট যদি -1 হয়, তাহলে ভাগফল কত হবে? অবশ্যই দেখো এখানে আমরা দেখছি ভাজ্য প্লাস, তাহলে অবশিষ্ট মাইনাস হলে মাইনাসে প্লাসে তো মাইনাস হয়ে যাবে, মানে ভাগফল মাইনাস হয়ে যাবে, কিন্তু ভাগফল তো ঋণাত্মক হবে না,
ভাগফল ঋণাত্মক হতে পারে না। তাহলে যেহেতু ভাগফল ঋণাত্মক হতে পারে না, তাই অবশিষ্ট কত হবে? অতএব অবশিষ্ট হবে ছাব্বিশ থেকে 1 বাদ দাও, মানে 25। ওকে।